বলো বন্ধু। প্রিন্টারটা ফেরত দিবা কি দিবা না? বন্ধু দানের না, জিনিসটা তবে ফেরত তুমি নেয়। যেটা মুখ খুলবা তোমাকে বলেছি 24 ঘন্টার মধ্যে আমি তোমার দেখো, রিচার্জ চাপলিও না। বাবা। তুমি না। চাপলিও না, সব করে করে এবার তুমি যদি কোনো আমার সাথে বেঈমানি বা গাদ্দারি করার চেষ্টা করো, তোমার বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে বলো যাবে। বন্ধু। বলছি ওই কল্যাণপুরের রমেশের স্ত্রী সই করি, ওই পঞ্চায়েত সমিতির মেম্বার সই করি, এসব বিভিন্ন জায়গায় চিঠি চাটা করি, তোমার কোনো লাভ হবে না জীবন। এক্স ব্লক প্রেসিডেন্ট রবীন ঘোষের, আইনটিটিসির হুমায়, তোমার হুমায় উড়িয়ে গেছি, তোমার সানসেরও উড়িয়ে গেছি। পরশুদিন রাত্রে অ্যাপ্রুভাল হয়েছে, যাও। তোমাকে আজকে বলে দিলাম, জেনে রেখো, তোমার কোনো লাভ হবে না। আচ্ছা, আর তোমাকে দল টিকিটও দেবে না, তুমি দাঁড়ালেও বড়ার মানুষ ভেবো না, তুমি যেখানে তোমাকে বড়ার মানুষ ভোট দিয়ে দেবে। দেখুন, যে নিজেই দুর্নীতিগ্রস্ত, যিনার গোটা শরীরটাই আপনার দুর্নীতিতে আপনার ডুবে রয়েছেন, তিনি আবার বড় বড় কথা বলে দুর্নীতি নিয়ে। কে জীবন সাহা? কে জীবন সাহা? একজন চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, যিনি বড়ুয়ার হাজার হাজার মানুষের কাছে কাউকে ক্যাডেন্সিয়াল করে দেবো বলে, কাউকে বালির ঘাট পাই দেবো বলে, কাউকে টেন্ডার পাই দেবো বলে, কাউকে আইসিডিএস এর চাকরি করে দেবো বলে, কাউকে মাস্টারি চাকরি করে দেবো বলে হাজার হাজার মানুষের কাছে আজকে টাকা নিয়ে থুই দিয়েছে। প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন থানাতে কমপ্লেন হচ্ছে। আমার কাছে একটা প্রিন্টার নিয়েছেন, সেই প্রিন্টারটা আমি দাবি রেখেছি যে আমার প্রিন্টারটা ফেরত দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি বলেছি যে এই সমস্ত চিটিংবাজ, ধাপ্পাবাজকে বড়ুয়ার মানুষ আর বাড়ি থেকে বেরোতে দেবে না। ভালো কাজ করতে গেলে, মানুষের কাজ করতে গেলে এইরকম হুমকি প্রতিনিয়ত আসছে। কিন্তু আমি যেটাতে খুব দুঃখ পেলাম, যে আমি নিজেকে মনে করি আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মাননীয় মমতা ব্যানার্জির আমি একজন সৈনিক। আমি আমার লড়াই, আমি আমার ব্লকে দুর্নীতির বিরুদ্ধে। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক অবৈধ বালিঘাট মালিক, যারা অবৈধভাবে কন্ট্রাক্টারি করে, যাদের স্ত্রীদের নামে লাইসেন্স অথচ ব্লকের পদাধিকার আছে, তাদের বিরুদ্ধে সরব হয়েছিলাম। তাই তারা আজকে আমাকে বলেছেন যে আগামী দিন বিধানসভাতে কী করে টিকিট পাই দেখে নেব, এবং এও বলেছেন ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো। তা আমি আমার দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমি লিখিত আকারে অলরেডি জানাচ্ছি এবং জানাবো।